আসসালামু আলাইকুম। এম এ বাসার মুকুল, দক্ষিণ কোরিয়া থেকে। বন্ধুরা, আমি কিছুদিন আগে একটি পোস্ট করেছিলাম যে দক্ষিণ কোরিয়াতে কাফে, রেস্টুরেন্ট, বেকারি এইসব স্থানগুলোতে চাকরি করতে গেলে, ফ্যাক্টরি বা কোম্পানিগুলোতে বা এইসব স্থানগুলোতে চাকরি করতে গেলে কি ধরনের ভিসা ক্যাটাগরি আপনার প্রয়োজন হয় বা সরাসরি বাংলাদেশ থেকে আসা যায় কিনা এ বিষয় নিয়ে কিছু কথা বলবো। যারা দেশ বিদেশের বিভিন্ন দেশ থেকেও আমার সাথে যোগাযোগ করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই আমাকে ফলো করবেন এবং অনেকে ফলো করেছেন, সবাইকে অনেক অনেক ভালোবাসা। প্রথম কথা হচ্ছে, দক্ষিণ কোরিয়াতে শ্রমিক নিয়ে আসার কতগুলো প্রসেসিং রয়েছে। ইপিএস এর আওতায় বয়েসেল এবং এইচআরডির মাধ্যমে যে লোকগুলো নিয়ে আসা হয়, লটারি এবং ভাষা পারদর্শিতার মাধ্যমে এই সিস্টেম ওয়েতে। আর আপনার বেসরকারিভাবে ওয়েল্ডার হিসেবে সামান্য কিছু লোক এ পর্যন্ত এসেছে। মৎস্য এবং কনস্ট্রাকশন অন দা ওয়ে, অর্থাৎ আসার প্রসেসিং হয়ে রয়েছে। এর বাইরে স্টুডেন্ট ভিসা, ট্যুর ভিসা, বিজনেস ভিসা, এরকম কিছু ভিসা হয়ে থাকে। স্পেশালি আপনার দক্ষিণ কোরিয়াতে কৃষি ভিসা বা আপনার রেস্টুরেন্টগুলোর জন্য যে হোটেল ম্যানেজমেন্টের ভিসা, এই ধরনের ভিসাগুলো আসলে বাংলাদেশ বা অন্য কোনো দেশ থেকে এখনো দক্ষিণ কোরিয়া এভাবে নিয়ে আসে না। নার্সিং ভিসা। তবে হ্যাঁ, দক্ষিণ কোরিয়াতে একজন শ্রমিক এই ইপিএস এর আওতায় বা যে কোনো একটি ওয়েতে দক্ষিণ কোরিয়াতে প্রবেশ করার পরে সে যদি ভিসা ক্যাটাগরি এফ সিরিজে যেতে পারে, তাহলে সে ক্যাফে, রেস্টুরেন্ট বা যে কোনো সেক্টরে তখন সে চাকরি করার পারমিশন পায়। এখন E7 বা E9 অথবা যারা স্টুডেন্টরাও পেয়ে থাকে, স্টুডেন্টরা পার্ট টাইম জব তারা যে কোনো জায়গায় করতে পারে। কাফেতে, আপনার রেস্টুরেন্টগুলোতে বা বিভিন্ন শপগুলোতে, ফিওনিজমে, এইসব জায়গায় তারা স্টুডেন্টরা করতে পারে জব। আর আপনার শ্রমিক ভিসাতে যারা আসেন, E9 ভিসা বা E9 থেকে E7-এ যারা পরিবর্তন করেন, তারা যদি কাফে, রেস্টুরেন্ট অর্থাৎ সিকতাং বা এই জাতীয় ইয়েগুলোতে কাজ করতে চান, তাহলে আপনাদের এই ধরনের কোম্পানি খুঁজে নিতে হবে যে সকল মালিকের 2-3টা ফ্যাক্টরি রয়েছে এবং পাশাপাশি দেখা যাচ্ছে যে ওই মালিক একজন বা 2-3টা লাইসেন্স তার রয়েছে, যে একটা কাফে রয়েছে, পাশে দেখা যাচ্ছে যে একটা খাগু কোম্পানি রয়েছে, ফার্নিচার কোম্পানি রয়েছে, পাশে দেখা যাচ্ছে একটা প্লাস্টিক কোম্পানি রয়েছে। সে তখন তার এই শ্রমিকগুলোকে তার ইচ্ছা মতো যে কোনো জায়গায় সে পরিচালনা করতে পারে। এক্ষেত্রে ইমিগ্রেশন বা যে কোনো সমস্যাগুলো সে নিজেই সলভ করতে পারবে বা সে নিজে এগুলো টেরিটরি করতে পারে, যেহেতু আপনার বৈধ ভিসা, কাজের পারমিশন রয়েছে, সবকিছু রয়েছে। আর আপনার রেস্টুরেন্ট বা কাফে, বেকারি সবই যে আপনার এগুলো সার্ভিস নয়, এখানে অনেক ম্যানুফ্যাকচারিং অপশনগুলো রয়েছে, সেই অপশনগুলোতে তখন আপনাকে কাজ করার সুযোগ করে দিতে পারে। এই হচ্ছে E9, E7 থেকে যারা করতে চান। আর যারা আমাকে নক দিয়েছেন যে দেশ থেকে ভাইয়া কিভাবে এই ভিসাতে যাব, তাদের জন্য বলবো যে সরাসরি বাংলাদেশ থেকে দক্ষিণ কোরিয়াতে এই ধরনের সার্ভিস ভিসা এখনো পর্যন্ত আমার জানা মতে চালু নেই, বা এইভাবে সরাসরি আসতে পারবেন না। স্টুডেন্ট ভিসায় আসার পরে করতে পারবেন, বা যে কোনো ভিসাতে আপনি একটি বৈধ ভিসা নিয়ে দক্ষিণ কোরিয়াতে প্রবেশ করার পরে আপনি ধারাবাহিকভাবে বা পর্যায়ক্রমে আপনি নিজের ভিসা ক্যাটাগরি চেঞ্জ করে আপনি তখন ক্যাফে, বেকারি, রেস্টুরেন্ট বা আপনি অন্য যে কোনো আপনি ব্যাংক, অফিস, আদালত, যে কোনো জায়গায় আপনি আপনার যোগ্যতা অনুযায়ী আপনি চাকরি করতে পারবেন। সবার জন্য অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।